এই অঙ্কটা দেখো, আমাদের বলা আছে b = x belongs to n, x এর মানগুলো n এর মধ্যে থাকতে হবে। n মানে কি? স্বাভাবিক সংখ্যা, তাই তো? n কোন সংখ্যা সেট? স্বাভাবিক সংখ্যা সেট, 1 2 3 4 5 6 এগুলা। কিন্তু আবার শর্ত দিছে x যেন জোড়া সংখ্যা নিতে হবে। কি সংখ্যা হবে? জোড়া। তাহলে আমরা এখানে ধরবো অতএব n সমান সমান 1 2 3 4 5 ডট 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 এগুলা, তাই না? এবার আমাদেরকে বলছে জোড়া সংখ্যা, এই x এর মানগুলো n এর মধ্যে থাকবে, সব নেওয়া যাবে না। কোনগুলো নিতে হবে? যেগুলো জোড়া। তাহলে অতএব জোড়া সংখ্যাগুলো আমরা কোনগুলো পাবো? তাহলে অতএব জোড় সংখ্যা, জোড় x সমান 2 4 6 8 ডট 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 এইরকম, তাই তো? x এর মানগুলো এগুলো না, আমরা এইখান থেকে এগুলো পেলাম। তাহলে এখন এরা একটা শর্ত আমাদের জুড়ে দিছে যে x এর মানগুলো অবশ্যই কার থেকে বড় কার থেকে ছোট? 7 এর থেকে ছোট হতে হবে, তাই তো? তাহলে আমরা লিখবো, এখন আমরা এইটা এইভাবে কথায় এক কথায় উত্তর করে দেই, যে লিখবো x এর মান 7 অপেক্ষা, ও আচ্ছা, x এর মানটা লেখার দরকার নাই, আমরা লিখবো 7 অপেক্ষা ছোট জোড়া সংখ্যা দ্বয়। 7, হ্যাঁ সমস্যা নাই, 7 অপেক্ষা ছোট জোড়া সংখ্যা দ্বয়। তাহলে দেখো তো 7 এর থেকে ছোট জোড়া সংখ্যাগুলো কোনগুলো? 2 4 6 8 কি হবে? না, 8 হবে না। তাহলে অতএব লিখবো আমরা নির্ণেয় তালিকা। তাহলে কি নির্ণেয় তালিকা b সমান এগুলাই। এখন যখন একটা জিনিস মনে রাখো, যখন আমাদের তালিকা কথাটা আসবে তখন সেকেন্ড ব্র্যাকেট, আর তালিকা শব্দ না থাকলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে তালিকার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট 2 4 6, এটাই হচ্ছে অ্যান্সার। সহজ ছিল না? আচ্ছা।